কিন্তু স্পষ্ট কথায় বলছি, জমিয়ত যদি আন্দোলন না করত, টিএমসি ক্ষমতায় বসার ক্ষমতা তার ছিল না। এটা আল্লাহর ইহসান। কিন্তু জমিয়ত উলামা রাজনৈতিক দল নয়। পশ্চিমবঙ্গে সিপিএম কে হটানোর কারিগর হলো জমিয়ত উলামা হিন্দ। এই মিডিয়া চলে যাচ্ছে সারা পশ্চিম বাংলায়, অনলাইন হচ্ছে তো সারা রাজ্যে। আমি মন্ত্রী, কি আছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ قال الله تعالى في القرآن الحكيم: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي العربي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় সভাপতি সাহেব, বুজুর্গ ওলামা, জমিয়তের কর্মী, এটা কোথায় লিস্ট, কোথায় শাখা সংগঠনের লিস্ট? আচ্ছা, এখানে আপনার হাফিজ আখতার নজরুল ইসলাম সাহেব, নন্দীগ্রামের মাওলানা মুশতাক আমাদের সাথে সবাই কাজ করেছেন। মুফতি ইয়াহিয়া সাহেব, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, কাজী রহমতুল্লাহ নাদভী, আর আমার বসে আছেন কাতির, হ্যাঁ, পুরনো সৈনিক, আর আপনারা সবাই আছেন। আমি খুশি, আনন্দিত যে আপনারা অনেক পরামর্শ, অভিযোগ, এটা ভালো দিক। কিন্তু সময় দিয়ে এসে যদি আমাদের সাথে বসেন, উঠেন, আমাদেরও মনটা ভালো হয়। আমি আপনাদের মধ্যে আব্দুস সামাদ সাহেব ছাড়া, মাঝে মধ্যে ওবায়দুল্লাহ সাহেব ছাড়া এই সুন্দর চেহারা 1 বছরও দেখতে পাই না, 5 বছরও না। এটা আমার দুঃখ। কোনো তো পাসপোর্ট ভিসা লাগে না, প্রতিদিন লোক আসে। জি, আপনারা তো আসেন, কে আটকে রেখেছে? অভিযোগ অনুযোগ থাকা স্বাভাবিক, কাজ করলেই হবে, কিন্তু আসতে হবে। আপনি আমার সময় দেবেন না, আর এই গরিবকে সারা রাজ্যে নাকে দড়ি দিয়ে ঘুরতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন চলার মতন শরীর স্বাস্থ্য দিয়েছেন, ফালাকাল হামদু ওয়ান নি'মা। মদিনা তাইয়্যিবা, মক্কা মুকাররমা, হারামাইন শরীফাইনেও আমাদের জন্য দোয়া হয়, এটা আপনাদের শোনাচ্ছি। আমি যখন রাজনীতি করি, হযরত কারি উসমান সাহেব জমিয়তের সভাপতি ছিলেন। তার শরণাপন্ন হলাম, হুজুর আমি কি করব? উনি বললেন मौका मिलता है तो फायदा उठाना चाहिए, इससे जमात को फायदा होगा। कथा बोझा गया? मौका अगर होता है तो फायदा होगा, इसमें कोई मुश्किल नहीं है। दारुल उलूम देवबंद हज़रत मौलाना আবুল কাসেম बनारसी, ভালো করে শুনুন। আমি যখন মঙ্গলকোটে দাঁড়াই তো আমাকে 3 বার ফোন করেছে। ইলেকশনে যখন দাঁড়ায় তখন মুবারকবাদ ঘুরছি, তখন বলছেন কে হালাত है बताओ। জিতেছি তারপরে
বললেন इसकी जरूरत है। আপনাকে ঠিক করতে হবে আপনার কিবলা কোনটা হবে। আপনি নতুন কিবলা রচনা করবেন না বুজুর্গানের কিবলায় চলবেন। আমি ওয়ার্কিং কমিটির মিটিংয়ে 4টি ওয়ার্কিং কমিটির মিটিং করেছি। কটা? জি, 21 জন মেম্বার আর 20 জন আমন্ত্রিত। তাদের সামনে প্রশ্ন রেখেছি, এই প্রস্তাব আসছে আমি কি করব। একবার মুর্শিদাবাদে হয়েছে, আমার বাড়িতে হয়েছে, কলকাতার দপ্তরে হয়েছে। এটা 15 সালের শেষের দিকে আমাদের এখানকার মুরব্বী হযরত মাওলানা আইজুল হক সাহেব, উনিও মুর্শিদাবাদের সবাই ছিলেন। সকলে বললেন যে পরিস্থিতি, একা তো আমরা লড়াই করেছি পিডিসিআই নিয়ে, মনে আছে না নেই? ওই মুসলমানরা তো আমার সাথে গাদ্দারি করেছে, আব্দুস সামাদের সাথে গাদ্দারি করেছে। সে গাদ্দারি ভুলে গেছে? নন্দীগ্রাম আন্দোলন আমরা না করলে কোন লাট সাহেবের সাধ্য ছিল না। এই ঘাড়ের উপর দিয়ে ওই আপনার ইটভাটা, জননী ইটভাটায় গুলি চলেছে। পুলিশ বলছে যাব না, আমি যাব। এই কেরিয়ার জমিয়তের। জমিয়ত হেরে গেছে কেন? মুসলমান গাদ্দারি করেছে বলে। এখন গাদ্দারি করছে। জমিয়তের আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা 4 আনা 8 আনা পয়সা দিয়েছে। মাওলানা আব্দুস সামাদ ওখানে উস্তাদ। 14 বার আমি নন্দীগ্রাম গেছি, মানুষের সাথে কথা বলেছি। বাংলায় বিপ্লবের কান্ডারি হলো জমিয়ত উলামা হিন্দ, এটা মাথায় রাখতে হবে। আজ পর্যন্ত আমি আল্লাহর ফজল, এটা বলার নয় বলছি, আমার নিজের জন্য মমতা ব্যানার্জির কাছে হাত পাতিনি। পারবেন কেউ? হাত পাতিনি। কোনদিন নিজের তাকাজা মমতা ব্যানার্জির কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাখেনি। যখন আমি বলেছি মুসলিম সমাজের কথা বলেছি, মানা হয়েছে কি হয়নি সেটা আমি এখন বলবো না। কিন্তু যখনই কথা তুলেছি, কিসের কথা? মুসলমান সমাজের চাকরি, তাদের ক্ষমতা হতে হবে। বুঝতে পারলেন? সেটা কাকে? ওই সিঁড়ি ধরে নয়, মমতা ব্যানার্জির সাথে ডাইরেক্ট এ কথা হয়েছে। এখনো সেই সুযোগ আছে। আমি ক্যাবিনেট মন্ত্রী বা মন্ত্রী হওয়ার পরে বলতে পারবেন খোদাকে হাজির নাজির জেনে মুসলমানের কোনো ক্ষতি করেছি আমি? উত্তর দেন কেউ, বলুন। সমালোচনা করা অধিকার আছে, আমার ভাই তো তারা আমাকে ভালোবাসে, আমি একটা। কিন্তু নিজের জায়গায় আল্লাহকে হাজির নাজির জেনে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহর কাছে, বা নিজে বলুন যে জমিয়তের কোনো ক্ষতি করেছি আমরা? জি, এই যে ওয়াকাফ সম্পত্তির উপরে কলকাতায় সমাবেশ হলো, অনেক সংগঠন তো ছিল আগে পিছে, অনেক বড় বড় বাতেলাল মানুষ ছিলেন। কথা বলেন, জমিয়ত জিন্দা আছে তো 5 লক্ষ মানুষ উপস্থিত হয়ে তার প্রমাণ দিয়েছে। যদি বাংলার মানুষের মনে প্রশ্ন থাকতো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী গাদ্দারি করছে, তাহলে কলকাতায় 5 লাখ মানুষ আসতো না। কর্মীদের মাথায় সেটা ঢুকাতে হবে। ওই দিন বিধানসভা চলছিল, আমি বিধানসভায় সই করেছি, উপস্থিতি বেরিয়ে আসছি, মুখ্যমন্ত্রী ছিলেন। আমি একবারের জন্য মমতা ব্যানার্জিকে বলিনি যে আপনি আমাদের সভায় আসুন।
অন্য কেউ হলে জিভ দিয়ে লাল পড়তো। ববি হাকিমকে ডাকিনি, আরো মন্ত্রী কেন ডাকিনি? কেউ যেন মনে না করে দল যে আমাদের কারণে তোমাদের সবাই ভিড় হয়েছে। আমরা প্রমাণ করেছি যে জমিয়তের নেতৃত্ব যেমন ছিল তার থেকে বেশি আলহামদুলিল্লাহ আছে। বুঝতে পারছেন না? পারছেন না? এগুলো আপনাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য জমিয়ত। আমার জামাই চাকরি চেয়েছে মমতার কাছে, বলতে পারবে কেউ? মৌখিক বা লিখিত? করজগ্রাম মাদ্রাসায় সরকারের সাহায্য আমি চাই না, চাই না। 1 কোটি টাকা খরচ বছরে। আল্লাহর শুকর 10 আপনার বিঘের উপরে মাদ্রাসা। এছাড়া ওয়াকফ সম্পত্তির ব্যাপারে দল চুপ ছিল, কেউ মুখ খোলেনি। আমরা প্রথম প্রেস কনফারেন্স করি, পরে কলকাতায় সভা করি। 5 কিলোমিটারের মধ্যে মানুষই মানুষ, টুপি টুপি। লোকে বলছে কোত্থেকে টুপি আপনি এলেন রে বাবা? আমাদের পরিশ্রমে 50% মানুষ এসেছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি 50% মানুষ বেরেলি, আহলে হাদিস, অন্য সংগঠন, মুসলিমের গ্রাম থেকে গ্রাম হাজির হয়েছে। আমার বাপ মায়ের কবর দখল করবে? কেউ তো ডাকেনি। অনেক সংগঠনে ছিলাম, ফুরফুরার সাধারণ মানুষ এসেছে। কার ইহসান? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান। আমরা তো বলিনি আমার কৃতিত্ব। সংগঠন দুর্বল হয় এমন কোন কথা মুখ থেকে সাধারণভাবে উচ্চারণ করা যাবে না। এমনি কঠোরভাবে বলছি। অভিযোগ থাকবে কলকাতায় আসবেন। কোনদিন ভেবেছিলেন জমিয়ত উলামা নিজস্ব দলিল, দাস্তাবেজ, ইলেকট্রিক, এরপরে ধরুন গ্যাসের প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব জমিয়তের নামে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং হয়েছে? ক পয়সা দিয়েছে জিজ্ঞেস করছে? বলুন বলুন, ক পয়সা ফের দিয়েছে? জানতেন না যে জমিয়ত অফিস হয়? সারা ভারতবর্ষে দিল্লির পরে এত বড় অফিস কেউ করতে পারেনি যেটা বাংলার মুসলমানরা করে চালান। 3 কোটি টাকার উপর খরচ। সিদ্দিকুল্লাহ নামে দলিল নেই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি আছে দলিলে? WB স্টেট জমিয়ত উলামা। সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্যান কার্ড আছে। 1994 সাল থেকে 2022-23 পর্যন্ত হিসাব আছে আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টেন্ট আছে। আপনি বাড়ি থেকে নড়বেন না, খবর নেবেন না, এসব চলবে না। এবার হাসপাতালের ভর্তি আমার কাছে কমন। প্রত্যেক দিন আসে লোক, আমি চিঠি লিখে দিই। একজন বলুন আমার কাছে এসেছেন, উত্তর দিন। কেন মিথ্যা কথা বলছেন? একজন। আমি তো নরমাল কোর্সে বিনা পয়সায় কাজ করি। একটা বলুন কেউ হাসপাতালে রোগী ভর্তির জন্য জমিয়ত ভবনে বা আমার কাছে এসেছে? তাজ্জবের কথা। কেন আসেন? পিজি একটা হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, আরজি কর আছে, চিত্তরঞ্জন আছে। একটা মিনিস্টার যদি লিখে দেয় তো হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে বাধ্য। আজ 9 বছরে কেন সুযোগ নেননি? কে মানা করেছিল আপনি? কেন আসেননি? আমি কৈফিয়ত চাইছি। হিন্দু মুসলমান তারা আমাদের ভাই।
আমরা সকলের খিদমত করতে পারি, পেটটা গুড়গুড় করছে, কলকাতায় যেতে অসুবিধা হচ্ছে, আপনার বাড়িতে আমরা এনে দেব আর যে করে চিঠি, যে রুগী বা তার আত্মীয়কে যেতে হবে, তবে দেশে ভর্তি হবে। আমাদের কাছে স্পেশাল লেটার প্যাড আছে, মন্ত্রী অনুমোদন করলে রুগীকে ভর্তি করতে হবে। আপনার জেলা আসবে না, খবর নেবে না, সুযোগ নেবে না, তার দায়িত্ব কি আমার? বুঝতে পারলেন না? পারলেন না? এখনো সুযোগ আছে, কোনো উকিল ধরতে হবে না, খবর নেবেন আমি আছি কিনা। যে রুগী ভর্তি হবে তার প্রেসক্রিপশন, কি রোগে আক্রান্ত, আমার অফিসে যাবেন। এর জন্য মওলানা আব্দুস সামাদের সুপারিশও লাগবে না, আমরা তো না দেখে কাজ করি, কোনো পয়সাও লাগবে না। চিঠি দিলে কলকাতার ন্যাশনাল যত হসপিটাল আছে কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ চিকিৎসার ব্যবস্থা আপনার হবে। কেউ বললেন স্বাস্থ্য সাথী কার্ড দরকার, এটা আমি দেব না মমতা ব্যানার্জি দেবে? উত্তর দেন। একদিকে তো দলের পাছায় বাঁশ ভরবেন আর অপর দিকে ভিক্ষা চাইবেন স্বাস্থ্য সাথী দাও, দুটো তো হয় না। হয় কি? আমি চাই না স্বাস্থ্য সাথীর কার্ড, চাইনি। আপনাকে নিতে গেলে তাল্লুক, কথা, আলোচনা, রাস্তা খুললে তখন আপনি পাবেন। আমি টিএমসিতে আছি কেন? আমি কি টিএমসির গোলাম না চাকর? আমি বুঝি আমার কি কাজ। মন্ত্রিসভায় থেকে প্রশাসন লেভেলে কত কি করতে হয় আমি বুঝি। এখানেও প্রশাসনের আইবিরা আছে, মমতার কাছে খবর যাবে যে কি বলেছে। অবশ্যই মমতা ব্যানার্জি আমার কাছে শ্রদ্ধেয়। কেন? তিনি ভারতবর্ষের মধ্যে এই নিজের রাজ্যকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। দেখেননি? এই জেলায় মুসলমানরা বিজেপিকে ভোট দিচ্ছে, আপনি পারবেন আটকাতে? কেন পারেননি? পয়সা নিয়ে মুসলমানরা বিজেপি করছে। কদিন বিজেপির বিরুদ্ধে বলেছেন? বিজেপি বেশি বিপদ না মমতা বেশি বিপদ? বলুন, বলুন। এবার বিজেপি যদি বেশি বিপদ হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কথা না শুনবেন কি শুনবেন না সেটা পরে, বড় বিপদটা কাটিয়ে ওঠার জন্য এই চরিত্রকে রক্ষা করতে হবে। আর একটা কথা শুনুন, আমরা ওই কলকাতায় বড় সমাবেশের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিধানসভায় একটা রেজুলেশন প্রস্তাব পাস হয়েছে। ভারতবর্ষের 27টি রাজ্য ভোট হয় আর 7টি রাজ্য কেন্দ্র শাসিত। বোঝাতে পারলাম? তা কথাটা হলো 34। ভারতবর্ষের 34টি রাজ্যের মধ্যে 23টি ইলেক্টেড, মানে সিলেক্টেড না, ইলেকশন হয়। একমাত্র মমতা ব্যানার্জির বিধানসভা উনি প্রস্তাব দিয়েছেন ওয়াকফ বোর্ডে হস্তক্ষেপ করতে আমি দেব না, এটা মুসলমানদের অধিকার। কেন শোনেননি আপনি? কেন কৈফিয়ত আপনার কাছে নেব না? ইউপি করেছে, আসাম করেছে, হরিয়ানা করেছে, পাঞ্জাব করেছে, রাজস্থান করেছে, করেনি। আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী একটা প্রস্তাব পাশ হওয়া মানে খুব ছেলে মানুষ ভাবছেন নাকি? হ্যাঁ, এটা দাগ কাটবে। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বলেছেন যে ওয়াকফ এই বিল আমরা আনতে দেব না। তখনই রাজনীতির প্রয়োজন। যারা ভাবছেন রাজনীতির প্রয়োজন নেই, আমি বলছি প্রয়োজন আছে। ওখানে নন পলিটিক্যাল আওয়াজ চলবে না। যারা এমপি, যারা দলের নেতা, ছোট বড়, তারা তার প্রতিবাদ করবে পার্লামেন্টের মধ্যে, তখনই খেলাটা জমবে। বোঝা গেল না? গেল না?
মাহমুদ মাদানী সাহেব আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই পার্লামেন্টের যে কমিটি সেখানে তিনি চিঠি পাঠিয়েছেন আজ থেকে 4 মাস আগে। সেই চিঠির কপি আমাদের কাছে আছে। উনি একটা ছত্র ধরে ধরে বলেছেন যে এই প্রস্তাবকে আমরা মানতে পারবো না, মানব না। বোঝা গেল? আগামী মার্চ মাসে দিল্লি সরকার বলেছে, বিজেপি সরকার, যে আমরা ওই বিলটাকে আনবই আমাদের তাকত দেখিয়ে। সেখানে খেলাটা তখন হবে। এখন ওই নিয়ে আর আন্দোলন করে রমজানের আগার দরকার নেই। রমজান মাসে বাজেট অধিবেশন হবে দিল্লিতে। যদি দেখা যায় যে রমজান মাসে এই বিল উপস্থাপন হয়েছে, ঝগড়া হয়েছে, যদি ঠান্ডা করে চলে যায় তো বিপদ কেটে গেল। আর যদি বলে যে না হবে, তখন পরিস্থিতি কিন্তু খুব ঘোরালো। রমজান মাস হলেও ময়দানে আমাদের নামতে হবে। আমরা ইনশাআল্লাহ নামবো। বাংলার কোন মুসলিম সংগঠন বুক চিতিয়ে কাজ করতে পারেনি। আমি ছোট বড় সমস্ত সংগঠনকে ভালোবাসি, সবাইকে আমি ডাকি, অন্যরা আমাদের ডাকে না, কিন্তু আমরা ডাকি। আমাদের চেহারা খারাপ হবার জায়গা নেই। আলহামদুলিল্লাহ, কেউ আসলে আমাদের ক্ষতি হবার কোনো জায়গা নেই। অন্য সংগঠন ডাকে না। লড়াইটা হবে যখন বিজেপি পার্লামেন্টে বিলটার ব্যাপারে বক্তব্য হবে সব দলকে নিয়ে। বোঝা গেল?